আজকের ভিডিও কুড়িগ্রাম ৪ আসনের ৪ জন এমপির উদ্দেশ্যে। প্রিয় ভাই ৪ জন, আপনারা কুড়িগ্রাম ৪ আসন থেকে ৪ জন ব্যক্তি জনগণের ভোটে, কুড়িগ্রামের মানুষের ভোটে আপনারা নির্বাচিত হয়ে সংসদ ভবনে গিয়েছেন। আপনারা জনগণকে বিভিন্ন ধরনের ওয়াদা দিয়েছিলেন। জানি না কতটুকু ওয়াদা আপনারা পালন করতে পারবেন, কতটুকু পালন করা সম্ভব হবে। যাই হোক, জনগণ রায় দিয়েছে, আপনারা ভোট পেয়েছেন, এর জন্য আমরাও আপনাদের পক্ষে আছি। আপনারা অনেক অনেক কাজ করবেন। কেউ সেতু বানিয়ে দিবেন, কেউ মিল ফ্যাক্টরি বানিয়ে দিবেন, কেউ ঘরবাড়ি বানিয়ে দিবেন, কেউ রাস্তাঘাট বানিয়ে দিবেন। অনেক অনেক ওয়াদা দিয়েছিলেন। জানি না কতটুকু ওয়াদা পালন করতে পারবেন। আমার একটা ছোট্ট আবেদন আপনাদের এই ৪ জনের কাছে। সেই আবেদনটা হচ্ছে, কুড়িগ্রামের ইয়াং জেনারেশন, ছাত্র সমাজ ইন্টারমিডিয়েট পাশ করার পর তারা উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য ভালো ভালো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারে না। তারা ঢাকাগামী হতে পারে না। কারণ একটাই, কুড়িগ্রামের মানুষ ঢাকা শহরে খুব কম সংখ্যক বসবাস করে। ঢাকা শহরে তাদের আত্মীয় স্বজন কম থাকে, যার কারণে তারা ভর্তি পরীক্ষার জন্য ঢাকা শহরে কোথায় থাকবে, কার কাছে যাবে, কোন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে, এই গাইডলাইনটা তারা পায় না। এর কারণে অনেক মেধাবী ছাত্রও এই ঢাকা পর্যন্ত না আসার কারণে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট সহ আরও উন্নত উন্নত ইউনিভার্সিটিতে তারা ভর্তি হতে পারে না। তারা ওই রংপুর, কুড়িগ্রাম, ওই অঞ্চলে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোতে ভর্তি হয়ে থাকে। আপনাদের কাছে আমার আবেদন, আপনারা ৪ জন মিলে কুড়িগ্রামের মানুষের জন্য, স্টুডেন্টদের জন্য ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ সুবিধা করার জন্য আপনারা একটা ভবন ভাড়া নেন, যেখানে এই কুড়িগ্রামের ছাত্ররা অস্থায়ীভাবে এই ভর্তি পরীক্ষার এই কয় মাস অবস্থান নেবে এবং তাদেরকে আপনারা আপনাদের লোক দিয়ে বা দায়িত্বপ্রাপ্ত লোক দিয়ে তাদের গাইড দেবেন। কে কোথায় ভর্তি হতে চায়, কিভাবে দেবে, এই যে একটা গাইডলাইন আপনারা দেবেন। কুড়িগ্রামের প্রত্যেকটা মানুষ যেন মনে করে, প্রতিটি স্টুডেন্ট যেন মনে করে, কুড়িগ্রামের ৪ জন এমপি ঢাকা শহরে আছে, মানে তাদের ৪ জন অভিভাবক ঢাকা শহরে আছে। তারা চোখ বন্ধ করে ঢাকায় আসবে এবং ওই ভবনে থাকবে, খাবে এবং ভর্তি তার পরীক্ষা দিবে। তাদের যোগ্যতা অনুযায়ী তারা বিভিন্ন উন্নত প্রতিষ্ঠানে ভর্তি হবে এবং এক একজন মেধাবী ছাত্র হয়ে বের হবে। শুধু রিলিফ দিলে মানুষের উপকার হয় না ভাই। শুধু একবেলা খাওয়ালে মানুষের উপকার হয় না। এমন উপকার করেন মানুষের, যার পুরো জীবনটাই সফল হবে, পুরো জীবনটাই সুখে থাকবে। এটা খুব বেশি কঠিন কাজ না। উদ্যোগ গ্রহণ করলে এটা বাস্তবায়ন করা সম্ভব। প্রিয় কুড়িগ্রামের নির্বাচিত এমপি মহোদয়গণ, আপনারা যদি আমার এই ভিডিও আপনাদের কাছে পৌঁছে থাকে, তাহলে অবশ্যই আপনারা দয়া করে এই উদ্যোগটা গ্রহণ করুন। আমার পরিচয়, আমি আহমেদ সাজু, আপনাদের অঞ্চলের ক্ষুদ্র একজন মানুষ, চর অঞ্চলের ক্ষুদ্র একজন মানুষ। আমি
এলাকার ওভারঅল পুরো কুড়িগ্রামের মানুষের উন্নয়নের জন্য কথা বলে থাকি। আমি কারো প্রতিযোগী না, আমি অরাজনৈতিক ব্যক্তি, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। সো দয়া করে আমার এই অনুরোধটুকু যদি আপনারা রাখতে পারেন, তাহলে কুড়িগ্রামের মানুষ, ছাত্র সমাজ আপনাদেরকে আজীবন মাথায় করে রাখবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।